2025 সালের 5 লক্ষ কণ্ঠের ঐতিহাসিক যে গীতা পাঠ হবে তার সভাপতি থাকবেন গীতা মনীষী মহামণ্ডলেশ্বর। সাধু সন্ত আসবেন, তারা মঞ্চের পেছন দিকে যে গেট নির্মাণ করা হয়েছে সেইখানে তারা আসবেন এবং তাদের পূর্ব পরিকল্পিতভাবে আজ 3 মাস ধরে তাদেরকে নিমন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে, তাদের কার্ড দেওয়া হয়েছে। কোন মঞ্চে কোন সাধু সন্ত বসবেন সেটা আমরা নির্ধারিত করেছি এবং সেই অনুযায়ী তাদের বসার ব্যবস্থা আমরা করেছি। সেই রকম ব্যবস্থার মধ্যে দিয়েই আমরা এবারের গীতা জয়ন্তীর আয়োজন করেছি এবং এই অনুষ্ঠানটা 12:30 পর্যন্ত গীতা পাঠ চলবে। 12:30টার পরে আমাদের বিশিষ্ট বক্তা যারা আছেন তারা প্রবচন করবেন এবং আমাদের সভাপতি পরম পূজ্য স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তিনি সবার শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং তার সনাতন ধর্মের আগামী পর্বের যে মেসেজ সেটা আমাদের দেওয়া হবে। আগামী রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ এবং ইতিমধ্যেই আমরা জানি যে 2024-এর লোকসভা ভোটের আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। আর এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে আগামী রবিবার ব্রিগেডে, তার জন্য 3টি মঞ্চ তৈরি করা হয়েছে। যোগ দেবেন 150 সাধু সন্ত। অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা বেরোনোর জন্য 18টি গেট তৈরি করা হয়েছে। আগামী রবিবার 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এবং আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। 2024-এ লোকসভা ভোটের আগে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল আর এবার এই অনুষ্ঠানের জন্য 3টি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে যোগ দেবেন 150 সাধু সন্ত। অনুষ্ঠানে আসা লোকজনের ঢোকা বেরোনোর জন্য 18টি গেট তৈরি করা হয়েছে। 2024-এ লোকসভা ভোটের আগে ব্রিগেডে আয়োজিত হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর 2026-এ বিধানসভা ভোটের আবহে এই রবিবার অর্থাৎ 7ই ডিসেম্বর এই ব্রিগেড ময়দানেই হতে চলেছে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ। সনাতন সংস্কৃতি সংসদ তারা এই আয়োজন করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্রিগেড সম্পূর্ণরূপে প্রস্তুত করার কাজ চলছে। মূল একটি বিশাল মঞ্চ ক্যানোপি আকারে প্রস্তুত করা হয়েছে এবং তার দুদিকে 2টি মঞ্চ রয়েছে। এই 3টি মঞ্চতেই সাধু সন্তরা বসবেন। এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্ত হয়েছে যে প্রধান অতিথি মুখ্য অতিথি হিসেবে থাকবেন জ্ঞানানন্দ মহারাজজি, তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠ অধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরাজি এবং যোগগুরু রামদেবেরও আসার কথা রয়েছে এই গীতা পাঠের অনুষ্ঠানে। রবিবার সকাল 9টা থেকে শুরু হবে অনুষ্ঠান, দুপুর 2টো অবধি চলবে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা। এর আগেই এখানে ভূমি পুজো করা হয়েছে, সেই ভূমি পুজোর পরে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। এই মুহূর্তে শুক্রবার মঞ্চ নির্মাণের কাজ প্রায় 60% তৈরি, আরও কিন্তু প্রস্তুতি চলছে, সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে। গোটা এদিকে যতগুলো গেট হয়েছে প্রায় 18টি গেট তৈরি করা হয়েছে যাতে 5 লক্ষ লোকে ঢুকতে বেরোতে না সমস্যা হয়। এবার এটাই দেখার রবিবার সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই ব্যবস্থাপনা কিভাবে চলে আর এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে প্রস্তুতি সেটা কতটা সফল হয়। ক্যামেরা অজয় দাসের সঙ্গে অর্চিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।